মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে সকালে চায়ের কাপ নিয়ে ভিডিওটা করা শুরু করে দিয়েছি। তো এখন বসে চাটা খাচ্ছি, খেয়ে নিই। অনেক কিছু কথা বলার আছে, সেগুলো পরে পরে বলছি, কারণ কিছুটা কাজ রয়েছে, সেরে নিই। সেরে তারপর তোমাদের সাথে শেয়ার করছি বসে। ঠিক আছে, চলো আগে চাটা আমি খেয়ে নিই। সবাই দেখতেই পেলে আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি খাবো বলে। খাবারটা শুরু করার আগে কিছু কথা বললাম যে অনেক কথা বলার আছে তোমাদের সাথে। কথাটা হলো, এই যে জলের প্রবলেম তো ছিলই, তো অ্যাট লাস্ট কালকে সন্ধেবেলা জলটা এলো, বাট জলটা খুবই খারাপ এসছে। মানে সেটা ইউজ করার মতন না, ঘোলাটে জল, তাও এসেছে, এটাই অনেক বড় কথা। আর কালকে ভিডিও করতে পারিনি, কারণটা হলো কালকে সারাটা দিন মানে যে ট্রাভেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে সবাইকে, শুধু আমাদের নয়, আমাদের পুরো ফ্ল্যাটকে। মানে আমাদের কাছে জল আছে পাকুয়ার, বাট সেটা পাম্পের থেকে উঠছিল না, ঠিক আছে? যার জন্য ভীষণ সমস্যা হচ্ছিল। জামা কাপড় থেকে বাসন কোসন মানে যেরকম সেরকমই সকালই ছিল। যেটুকুনি বাসি কাজ করার ছিল সেটুকুনি আমাদের হয়ে গেছিলো জলেতে, বাদ বাকিটা পুরোই ধরা ছিল। আর আগেও বলেছি যে বিমা মাসিকে অ্যাডমিট করা হয়েছিল। আমার আগের ভিডিওটাতে দেখেছো, তোমরা শুনেছো আর কি, যে আমি বলেছি। তো সেরকম একটা ভালো নেই উনি, জানি না কি হবে এরপরে। তো যাই হোক, ভগবানের কাছে একটু আশা বা প্রার্থনা করি যে ওনাকে একটু ভালো রাখুক, সুস্থ রাখুক, যেভাবেই হোক। তোমরাও একটু প্রার্থনা করো যেন বিমা মাসি সুস্থ হয়ে যাক বা একটু ভালো হয়ে উঠুক উনি। তো যাই হোক, এবার এখন আমি খেয়ে নিই। আর ব্রেকফাস্টটা করার সঙ্গে সঙ্গে মেয়ের ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, কারণ আজকে আলু সেদ্ধ ভাত মেয়ের। হ্যাঁ, ও আগেও বলেছে ভিডিওতে যে ও আলু সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসে, মাছ দেখলেই ওর হয়ে যায় মাথাটা গরম। মানে বলে চিকেন খাবো, বাট চিকেনও খেতে পারে না বেশি। খেতে পারে না বেশি মানেটা হলো যে ও খাবে, খেয়ে ছিবড়া করে ফেলে দেবে, এটাই হলো ওর কাজ, যেটা ছোটোবেলায় আমরা সবাই করে থাকি। তো এখন ওর ম্যাম এসেও পড়ছে, তো তখন ভাবলাম ওর ভাতটা রেডি করে রাখি, ম্যাম চলে গেলে স্নান করিয়ে খেতে বসিয়ে দেবো। আর ওকেও ব্রেকফাস্ট দিতেছিলাম জেলি দিয়ে, মানে পাউরুটির মধ্যে জেলি দিয়ে। চল খেয়ে নিই, খেয়ে দেখছি কি কাজ করা বাকি আছে, সেগুলো করে ফেলি এবার আস্তে আস্তে। গ্রেপসের সাথে কি দেখছো? আজকে দুপুরে রান্না করেছে পাঁচ তরকারি, যেটা নিরামিষ, আলু ডাঁটা কুমড়ো দিয়ে। আর এখানে রয়েছে লাউয়ের ঘন্ট আর দুটো পটল ভাজা। আর তারপরে রয়েছে পাট শাকের ঝোল। আর তারপরেই রয়েছে ডাল, যেটা হলো লাউ দিয়ে করেছে, ধনেপাতা দিয়ে। মা মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার ঘুমানোর সময়। তো এবার মেয়েকে একটু শুয়ে দেব। আর আজকে যে দেখতেই পেয়েছো কী কী আজকে দুপুরের মেনুতে ছিল, খুব সিম্পল ছিল কিন্তু খুব ভালো ছিল। আর মেনলি আমি পাঁচ তরকারি খাই না, তো আমি খাইনি, আমি লাউ ঘন্ট আর ডাল এই দুটো দিয়েই খেয়েছি। আর যেটা মেন বলবো, মানে সত্যি মামা তুমি কত ভালো বানিয়েছো বড়িগুলো, মানে যেটাতেই দিয়েছে সেটাই খেতে ভালো লাগে। যদিও আমি পাঁচ তরকারিটা খাইনি বা খাই না, তো খেতে পারিনি, খাইনি, বড়ি দিয়ে করেছে। আর লাউ ঘন্টা তো অসাধারণ হয়েছে, এমনিও মা ভালো রান্না করে, বাট তোমার দেওয়া যে বড়িগুলো দিয়ে যে রান্নাটা করেছে, খুব ভালো স্বাদের বড়িগুলো। আমি জানি না কেন এত ভালো লেগেছে, এত বড়ি ছোটো থেকে খেয়েছি, এতটা মানে ভালো লাগেনি যতটা তোমার হাতের বানানো বড়িটা খেয়ে খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবার তোমার দিয়ে শিখবো কী করে দেয়। যদিও ফ্ল্যাট বাড়িতে থাকি, জানো প্রবলেম হয় বড়ি কী করে শুকাবো, কেন মেনলি ওটা রোদেতেই শোকাই দেখেছি যেটুকুনি আমি, ফোনে হোক বা মুখে শুনে। তো যাই হোক, দেখা যাক, অবশ্যই তোমরা ফিরে আসো, তোমাদের বলবো যে কিভাবে করেছো, প্রসেসটা অন্তত বলো আমাদের। চলো মা মেমেতে এবার শুয়ে পড়ি, আবার দেখা হচ্ছে সেই বিকেলে। আবার বিকেলে কোথায় কি করি না করি সেটা পরে দেখাচ্ছি। হাই গাইস, তো দেখতে পাচ্ছেন আর আমি কই আছি বলুন তো। আমি এখন যাচ্ছি বোমা বাড়িতে, এবং ওখানে কি ভিডিও হবে। বাই বাই, লাইক। মানে আমার মেয়ে সবটাই বলে দিয়েছে যে ও এখন বাবা বাড়ি যাচ্ছে আর ওখানে গিয়ে ভিডিও করবে।
ঠিক আছে, চলো দেখা হচ্ছে দিদার বাড়িতে গিয়ে। চলে এসেছি দিদার বাড়িতে। আর দিদার বলতে পারো খুব ভালো কাছের একজন মানুষ। ইনি হলেন শিখা, মানে শিখা দিদা। মানে কিন্তু সানা পুচকু সবাই ওনাকে ওনার নাম ধরেই ডাকে, কারণ যেহেতু দিদা ওনার নাম ধরে ডাকে বলে। আর দিদা এখন গল্প করছে ওনার সাথে। দেখতে পাচ্ছেন মামা চলে এসছে, বলুন এটা কে? খেলাম পিপি, আমাকে অনেক কিছু দিচ্ছে। চলো পিপিতে চকলেট দিয়েছে, পিপিটা আর লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই। দেখতে পাচ্ছেন আমরা আম্মা, আমি বম্মা বাড়ি এসেছি। এখন বম্মা বাড়ি এসেছি। এখন নিয়ে আসছি দেখি এই এই বম্মাদের সাথে দেখা হয়ে যায়, মানে ওনাতে বম্মা আছে আমার সাথে দেখা হয়ে যায়। চলো তারপরে বলো এই যে আম্মা, আম্মা আম্মা বলতে হয়। হ্যাঁ, হাতে দেখিয়ে বলো যে আমার এক আম্মা, হাতে দেখে এই যে নাম আম্মা হাতে আদা বলো। আম্মা যে পর থেকে এসেছে চক্র তরপতি থেকে এসেছে, এনে এদের হবেতেই রাখা হয়। এই এই পিচিটার সাথে হবেতেই রাখা হয়। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। টাটা। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বলে দিয়েছো। দিদা তুমি বলো, ও তো বলতে পারলো না ভালো করে গুছিয়ে কে হয়, তুমি বলো। আমার বোনঝি হয়, চক্রবর্তীর থেকে এসছি আমার ভাইজিকে দেখতে। মেয়ে দেবে চাকরি করে ট্রান্সফার হয়ে যাবে, কোয়ার্টার পেয়েছি, সেখানে জন্য কিছু মালপত্র কিনতে এসছি, তাই আমাকে আমার ভাইজিকে দেখতে এসছি। মাসি, তুমি আমাদের ভিডিও অবশ্যই দেখো, ঠিক আছে? আর আশীর্বাদ করো যেন এগিয়ে যেতে পারি। পারবে বাবা, আমি তো রোজ পারি না দেখতে, আসবার থেকে জানি না। আর এই যে যার কথা বললো রেলে সার্ভিস করে, এই যে ইনি। হাই, তোমরা সবাই বৌদির চ্যানেলকে দেখবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তো মা বাড়ি থেকে চলে আসার পরে কিছুক্ষণের মধ্যে মাসিরাও আমাদের বাড়িতে এসেছিলেন। আজকে মেয়েকে রাতে ডিনারে ইপি করে দিয়েছি, যেটা ওর খুব পছন্দের একটা খাবার। এখন ঘড়ির কাটায় বাজে রাত 11টা। মানে মাসিরা দেখলেন যে মাসিরা আমাদের বাড়িতে এসেছিলেন দেখা করতে। আবার আমি তো গেছিলামই মামার বাড়িতে, দেখা হয়েছে, ওরাও এসেছিলেন। তো যাই হোক কথাবার্তা বললাম। মাসিরা মেনলি এসছে দুটো কারণে। একটা হলো, ফার্স্ট হলো আমার যে ননদ যাকে দেখালাম, যে রেলে সার্ভিস করে, সে তার এখানে একটা পরীক্ষা দিয়েছিল, তো সেটার জন্য এসেছিলো। আর মাসি মেনলি এসে যে আমার ভিডিওতে দেবা মাসিকে দেখেছিলেন, উনি অসুস্থ হয়ে গেছেন, মানে এখন আরও খুবই, এখন মানে কিছু বলা যাচ্ছে না। যাই হোক, খুবই অবস্থাটা খারাপ ওনার, তো ওনাকেই দেখতে এসেছিলেন। কিন্তু আজকেই ওনাকে আবার অন্য একটা নার্সিংহোমে ট্রান্সফার করানো হয়েছে। তো সেই কারণে আর আমাদের এখান থেকে আর ওনার নার্সিংহোমটা অনেকটা দূরে, ডিস্টেন্সটা অনেকটা। আর যে মাসি এসছে তারও একটু পায়ের প্রবলেম আছে, তো সুতরাং সে যেতে পারবে না আর বিবা মাসিকে দেখতে। আর ওনাদের কালকে রাতেরই ট্রেন আছে, তো এসে একটু বাড়িতে বিবা মাসির সাথে ভিডিও কল করলো। হ্যাঁ, তো ভিডিও কলে সামান্য একটু কথা বলে বিবা মাসি তো ইমোশনাল হয়ে পড়ছে। যাই হোক শরীরটা অসুস্থ ওনার, সব বোন ওনারা। তো যাই হোক ওনারা যেতে যেতে প্রায় 10:30 হয়ে গেছিলো। যাই হোক কথা বলতে বলতে সময় তো বোঝা যায় না। তো যাই হোক খেতে তো কিছুতেই চাইছিল না, তো বোঝা বললো চা খাবো, তো চা করলাম। তাও বলে কিছু খাবে। যাই হোক কিছু একটা খেলো, তো টুকটাক খেয়েই গেল। তাও ভালো লাগলো, কেন এই মাসে তো চট করে আসতে পারে না, অনেকটা দূরে থাকে। উনি থাকেন চক্রধরপুরে। আশা করি যারা জানো তারা বুঝতে পারবে এখান থেকে কতটা দূরত্ব নেই। তো অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, বিছনা টিছনা সব করা হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি। অবশ্যই এই ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ, আর তার সাথে গুড নাইট। গুড নাইট বলে দাও মামা, নাইট। বাই বাই করে দাও। বাই।